কিন্নাররা হকারিরা মানে একটু মোটে হচ্ছে না, খুব বিরক্ত হচ্ছে। এটা 4-5 বার এসে কতজনকে দেও হয়ে পাচ্ছে না, পুরো পকেট ফাঁকা হয়ে যাবে এদের দিয়ে দিয়ে। মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে অবস্থিত এক টুকরো ইতিহাস। মুর্শিদাবাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক সমৃদ্ধ অতীত। পলাশির যুদ্ধ, মির্জাফরের বিশ্বাসঘাতকতা, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন, এই সবই মুর্শিদাবাদের ইতিহাসের অংশ। এক সময় বাংলার নবাবদের প্রিয় শহর ছিল এই মুর্শিদাবাদ, যা আজও পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত জেলা এবং বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র। নবাব আমলের অগণিত স্মৃতি এখনও ছড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জেলার আনাচে কানাচে। ইতিহাসে মোড়া মুর্শিদাবাদের প্রতিটি কোণায় লুকিয়ে আছে অনেক অজানা গল্প। তাহলে চলুন ফিরে যাই সেই সময়কার নবাবদের শহর মুর্শিদাবাদ। হ্যালো দর্শক, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিরাজ আলী খান, আর আজকে আমি যাচ্ছি একটা ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। আর এখন আমি আছি, এই হচ্ছে আমার পিছনে গঙ্গা। আমি এখন আছি নৈহাটি। ট্রেন নাম্বার 03191, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে করে আমরা যাব মুর্শিদাবাদ। আমি এখন যাচ্ছি নৈহাটি স্টেশনে, আর এখানে ট্রেনটি শিয়ালদা থেকে এসে পৌঁছাবে 12টা23-এ। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে রোহিত। বন্ধুরা, আপনারা যদি একদিনের জন্য মুর্শিদাবাদ ঘুরতে চান, ট্যুর করতে চান, তবে এই ট্রেনটাই বেস্ট। রাত্রে ট্রেনে ওঠো, সকালে পৌঁছাও, ভোর 4টের দিকে পৌঁছে দেবে, 4টে কি 4:30টার দিকে। 4:30টায় পৌঁছে তোমরা সারাদিন এক্সপ্লোর করো, মুর্শিদাবাদের যা ঘোরার জায়গা আছে ঘুরে দেখো। তারপরে আবার রাত্রে 10টার দিকে মনে হয় একটা ট্রেন আছে, যেটা হচ্ছে আবার শিয়ালদার দিকে আসবে। ট্রেনটা সম্পর্কে বল, কিছু বল। ট্রেনটা কেমন? ভিড় হয়? ট্রেনটা প্রচুর ভিড় হয়, দাঁড়িয়ে যেতে হবে সারা রাত। এই যখন বলছি যখন, তাহলে হতে পারে। গাইস অ্যানাউন্স করে দিয়েছে, আর আমাদের ট্রেন ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছি ট্রেনের লাইট জ্বলছে, ওই যে ভিড় হবে ব্যাপক জেনারেলে। চলো দেখি, যদি সিট পাই তো খুব ভাগ্যবান হব, যদি সিট পাই। ট্রেন আমাদের ঢুকছে। সিট কোথায়? সেই সিট তো। এটা কি হয় নাকি? এই সিট ওইদিকে চড়ে চলো। একটা আছে, সেটা মনে কর ভিড় কম হবে, দৌড়াচ্ছি সিটির জন্য। এটা দেখ ফাঁকা আছে কি, দেখ। হ্যাঁ, এদিকে ফাঁকা একটু আছে, হালকা একটা দুটো। গাইস সিট পেয়ে গেলাম আমরা। রোহিত সিট পেয়ে গেছে, দেখো। পাশের লোকটা কাঁচরাপাড়া পর্যন্ত যাবে, তারপরে আমি ওখানে গিয়ে বসবো। সিট আপাতত পেয়ে গেছি, চলো জার্নিটা করি। এখন এই জায়গায় শুতে যাবো। আমি এখানে শুয়েছি, আর রোহিত কোথায় শুয়েছে দেখুন। রোহিত, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, চলো কাল সকালে দেখা হচ্ছে। আমি ঘুমের চোখে আমার কোথায় জ্বালাচ্ছে? কিসের জন্য? কত সস্তা বলবেন না? আপনি আমার বোনের মতন, আপনি আমার বোনের মতন। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। আপনি আমার বোনের মতন, আমি ঘুমের পাল খাচ্ছি। মিথ্যা কথা আমি বলবো না,
তুমি আমার মেয়ে বলছি মেয়েটা কি খারাপ কথা বললো? ওই বাড়িতে তো সাপোর্ট করবা এখন সাপোর্টটা এটাই করবা যে ভুল করছে সে দিলাম না, ভুল করবে সে আমি চিল্লাবো না এই মাল খেয়েছে বোধহয়, মাল খেয়েছে বেশি চুপ করে বসো। তারপরে বলেছি কথা কম। মারবো তোমরা মেশিন আইনি ফোন দিদি আছে মারবো আমাকে তুমি ভালো অবস্থা আছো? তুমি ঠিক করো, তুমি ঠিক করো নি? ঘুমাচ্ছে না তো রানাঘাটে যেভাবে ঘুমাচ্ছে আমার বাবা চেন্নাতে রুম মধ্যে আছে ঘুমাচ্ছে না আমরা গল্প করছি মদ খাই কিন্তু আমিও আছি, আমিও মদ খাইছি, মদ খেয়ে ঘুমাই। এতগুলো লোক শিয়ালদা তো হয় মেয়েটা সিট ছিল প্রথমে একাই আমরা করতে আসছি না মেয়েটা সিট ছিল মেয়েটা শুয়ে গেল এখানে লোকগুলো সিট ছিল মেয়েটা এখন চোদন দিয়ে আর দিয়ে বেড়াতে ঢুকা করবো। তুমি মিথ্যা কথা বলছে নাকি? যাও তোরা এখনই তুলে দেবো জিও বিরাতে, দেখবি দেখবি চল যা চোখ বড় করে লাভ নাই, চল যা। কিন্নাররা হকারিরা মানে একটু ঘুমোতে দিচ্ছে না, খুব বিরক্ত হচ্ছে। এটা 4-5 বার এসে কতজনকে দেও হয়ে পাচ্ছে না, পুরো পকেট ফাঁকা হয়ে যাবে এদের দিয়ে দিয়ে। আল্লাহ তার করো সম্মান, হজরে হুকুম হলে ছুটে যাবে গাড়ি, যে যাতে আছে জান তোমারও আমারে। এখন বাজে 2:38 আর আমাদের ট্রেন একদম সঠিক টাইমে চলছে। অনেকক্ষণ থেকে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু একটু ঘুম আসছে না, চারিদিকে চেঁচামেচি, হকারদের চেঁচামেচি, কখনো কিন্নাররা আসে মানে মাসিরা, সারাক্ষণ চেঁচামেচি হতেই রয়েছে। দেখুন এই টাইমে ট্রেনে কি এমন কোনো জিনিস নেই যে পাওয়া যাচ্ছে না, খাবারের থেকে সব কিছু পাওয়া যাচ্ছে। পানি হবে, ঠান্ডা হবে, এদিকে শুধু হকারে, একটুও ঘুম আসছে সবার তো জায়গা পেয়ে গেছি কিন্তু ঘুম আসছে না, এইভাবে ঘুমায় না। স্লিপার ক্লাস হলে এতক্ষণ ঘুমিয়ে পড়তাম, কারণ স্লিপার ক্লাসে এত চেঁচামেচি হয় না, সবাই চুপচাপ থাকে, এত হকারি ওঠে না। তো কী আর করা যায়, চলো একেবারে মুর্শিদাবাদ গিয়ে কথা হচ্ছে, চলো। চলো এর পরের স্টেশন মুর্শিদাবাদ, নবাবের শহর মুর্শিদাবাদ। চলো এক্সপ্লোর করি, আমার সাথে যোগ দিন। আমি মিরাজ আলী খান। সাবস্ক্রাইব করবেন, যাই হোক অনেক মেহনত করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। ওয়েলকাম টু মুর্শিদাবাদ। এখন বাজে ভোর 4:08 আর আমরা একদম সঠিক টাইমে মুর্শিদাবাদ পৌঁছে গেছি। একদম ট্রেন কি বলবো, পুরো একদম পারফেক্ট টাইমে চলেছে।
এমনিতে এই ট্রেনে হল্ট অনেকটাই, তাও আমরা পারফেক্ট টাইমে এসে পৌঁছলাম মুর্শিদাবাদ। তো চলো সকাল হতে দাও, তারপরে এক্সপ্লোর করব।